মধ্যপাড়ার মাহফিল তোমরা সবাই হও শামিল, দলে দলে চলে এসো করিতে নেকি হাসিল। ঠিক না? মধ্যপাড়ার মাহফিল তোমরা সবাই হও শামিল, দলে দলে চলে এসো করিতে নেকি হাসিল। মাহফিলেরই আশেপাশে বসেছে অনেক দোকানপাট, ওয়াজ না শুনে দোকানে ঘুরে করো না জীবনটা বরবাদ। মাহফিলেরই আশেপাশে বসেছে অনেক দোকানপাট, ওয়াজ না শুনে দোকানে ঘুরে করো না জীবনটা বরবাদ। জান্নাতের বাগানে এসে দ্রুত লাগাও তোমার দিল, মধ্যপাড়ার মাহফিল তোমরা সবাই হও শামিল, দলে দলে চলে এসে করিবে নেকি হাসিল। সবাই আমায় চিনেন, আমি আপনাদের ইমাম সাহেব, প্রধান অতিথির বয়ান করবেন আসাদুজ্জামান সাহেব। সবাই আমারে চিনেন, আমি আপনাদের ইমাম সাহেব, প্রধান অতিথির বয়ান করবেন আসাদুজ্জামান সাহেব। যেমন ইলম তেমন আমল তেমনি তার নরম দিল, মধ্যপাড়ার মাহফিল তোমরা সবাই হও শামিল, মধ্যপাড়ার মাহফিল তোমরা সবাই হও শামিল, দলে দলে চলে এসো করিতে নেকি হাসিল, দলে দলে চলে এসো করিতে নেকি হাসিল। এ মাহফিলটা হলো জান্নাতের বাগান, যারা এই মাহফিলে আসলো জান্নাতের বাগানে তারা আসলো, যারা এই মাহফিলে আসলো কোরআনের বাগানে তারা আসলো। এই মাহফিল এমন গুরুত্বপূর্ণ একটা জান্নাতের বাগান, মনে করতেছেন এখানে শুধু আমরা আছি আর কেউ নাই। আর এই মাহফিলের ময়দান এটা কোরআনের বাগান। হাদিস শরীফে আসছে যেখানে কোরআনের কোন মাহফিল হয়, কোরআনের কোন বাগানে মানুষ সমবেত হয়, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসেন, ফেরেশতারা সকলেই চলে আসেন। ফেরেশতারা এই ময়দান থেকে চারিদিক থেকে বেষ্টন করে ফেলে, চারিদিকে বেষ্টন ফেলে কাটার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। একভাবে একজন আর একজনের কাঁধের উপরে এমন ভাবে সকলে দাঁড়িয়ে যায়, দাঁড়াতে 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 আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা এখানে কেন আসছো? ফেরেশতারা ডাক দিয়া বলেন, দুনিয়ার বাহাদুরপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হয়। ওই মাহফিলে দুনিয়ার সমস্ত মানুষরা আশিকিনরা, জাকিরিনরা, মুহিব্বিনরা, আল্লাহর পাগলেরা চলে আসছেন। ওই মজমার জন্য আমরা এখানে আসছি। আরে দুনিয়াতে আসমানে যদি আমরা কোনো তারকা দেখতে পাই, দুনিয়া থেকে তেমন ভাবে সুন্দর করে দেখি। আল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহর নবীর কথাবার্তা যেখানে হয়, ওইখানেও আসমানওয়ালা ফেরেশতারা দেখতে পারে, আসমানওয়ালা ফেরেশতারা দেখেন যে জমিনের ভিতরে এখানে কেমন যেন একটা তারকা ফুটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডাক দেয়া বলো, ফেরেশতারা কোন উদ্দেশ্যে আসছে, কি জন্য এখানে বসছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, এদের সব কিছু ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, এদের অন্যান্য সব কিছু ছিল, তারপরে এরা এই ময়দানে এসে আপনাকে সন্তুষ্ট করার জন্য এই ময়দানে এসে তারা বসলো। আপনাকে সন্তুষ্ট করার জন্য এই ময়দানে তারা এসে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলো, ফেরেশতারা তারা কি চাই? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তারা গুনাহ থেকে মাফ চাই, তারা নাজাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলো, ফেরেশতারা তারা আর কি চাই? তারা ফেরেশতারা ডাক দিয়া বলে, তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলো, ফেরেশতারা আমার বান্দারা জান্নাত দেখছে কিনা? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখছে কিনা? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, ফেরেশতারা
তোমরা সাক্ষী থাকো, ও আসমান সাক্ষী থাকো, ও জমিন সাক্ষী থাকো, ও মৎস্যকুল সাক্ষী থাকো, ও প্রাণীকুল সাক্ষী থাকো, যেই বান্দা আমার জন্য তার জানটা কুরবানি করিয়া মাহফিলের ময়দানে আসলো, আমি ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া রিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।